আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা নতুন ধরনের ডাটা এন্ট্রি প্রজেক্ট, যেটা আমি এআই এর সাহায্যে করি। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে এটা একটা $40 প্রজেক্ট। এই প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 2 দিন এবং টাস্ক হলো যে Etsy.com থেকে আমাকে 617টার মতো প্রোডাক্ট লিস্ট করতে হবে। তো আমি যদি আপনাদেরকে ক্লায়েন্টের সঙ্গে মেসেজগুলো দেখাই, ক্লায়েন্ট আমাকে প্রথমে তার সঙ্গে আমার ডিসকাশন হয় প্রজেক্ট নিয়ে, তারপরে তাকে আমি স্যাম্পল কাজ দেখাই, দেন সে আমাকে পাসওয়ার্ড এবং আদার্স ইনফরমেশন শেয়ার করে, দেন আমি তাকে অফার পাঠাই এবং সে অফারটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমি আসলে কিভাবে এই প্রজেক্টটা করতেছি। ঠিক আছে, সো এটা হলো ক্লায়েন্টের স্টোর Etsy.com-এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন করে যে তার অনেকগুলো আসলে এখানে প্রোডাক্ট সে সেল করছে। এখানে ডেলিভার্ড দেখাচ্ছে এবং এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এবং সে কি করেছে, টার্গেটেড কিছু তার প্রোডাক্ট লিস্ট আমাকে এক্সেল ফাইলে দিয়েছে এবং সেই প্রোডাক্টগুলোর টাইটেল আমাকে দিয়েছে এবং এই টাইটেলগুলো থেকে সে আমাকে বলেছে যে অর্ডার নাম্বার, আইটেম কস্ট, শিপিং, ট্যাক্স এবং টোটাল কস্ট এবং ইমেজ লিঙ্ক, প্রোডাক্ট ইমেজ লিঙ্ক। ঠিক আছে, এগুলো সে আমাকে লিস্টিং করতে বলেছে। তো এই প্রজেক্টটা আসলে আমি মানে করতেছি। ঠিক আছে, সো আমি আপনাদেরকে এই প্রজেক্টটা করার সময়ই আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও এই ধরনের কাজ আসলে সেটা সহজেই করতে পারেন। আর যদি আপনারা চান যে ডাটা এন্ট্রি আমার কাছ থেকে শিখবেন, তাহলে আমাদের কোর্সে আপনারা এনরোল হতে পারেন। কোর্সের ডিটেলস আপনারা কমেন্টে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমি আসলে কাজটা করতেছি। সো প্রথমে আমি কি করব, এখান থেকে প্রোডাক্টের নামটাকে কপি করে নিব। কপি করার পরে আমি পারচেসে আসব এবং এখান থেকে আমি প্রোডাক্ট সার্চ করব। ওকে, তো সার্চ করার পরে আমরা এখানে ভিউ রিসিপ্ট এখানে যাব। তো ভিউ রিসিপ্ট থেকে আমি যেহেতু এখানে একটা একটা করে যদি আমি কপি করি, ঠিক আছে, দেখুন যদি আমি এখান থেকে একটা একটা করে কপি করি এবং টোটাল প্রোডাক্টের জায়গায় যদি আমি প্রাইজিং বসাই, দেন ট্যাক্স, দেন আইটেম প্রোডাক্ট, দেন এখান থেকে হচ্ছে অর্ডার নাম্বার। সো এভাবে যদি আমি কপি করি, দেন এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। সো প্রোডাক্ট ইমেজে এখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা এখানে বেশ কিছু অপশন থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এই এই জিনিসটা আমরা কপি করব, দেন আমরা এখানে বসাবো। ঠিক আছে, সো আমরা একটা প্রোডাক্টের জন্য আমরা লিস্টিং কমপ্লিট করলাম। ঠিক আছে, কিন্তু এভাবে যদি আমি একটা একটা করে সার্চ করে বিভিন্ন ডাটাগুলো এভাবে যদি বসাই, তাহলে কিন্তু সময় লাগতেছে। কিন্তু আমি যদি একটা ট্রিক্স খাটাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি খুব সহজে এআই দিয়েই এই কাজটা করতে পারবো। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, প্রসেসগুলো দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ডাটা এন্ট্রি টিপস অ্যান্ড ট্রিক্স শুধুমাত্র প্রোটেক হাউস চ্যানেলেই আপনি পাবেন। তো চলুন এখন আমরা দেখি যে প্রসেসটা কি। সো আমি এখানে কি করব, র্যান্ডমলি একটা করে কপি করে এখানে সার্চ করব, দেন ভিউ রিসিপ্ট, দেন এই পেজটার আমরা একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, সো স্ক্রিনশট এবং স্ক্রিনশটটা আমরা 1 দিয়ে সেভ করব। দেন এখান থেকে আমরা জাস্ট ইমেজটাকে কপি করে নিব। ওকে, সো এই পেজের কাজ আমাদের শেষ। সো এভাবে আমরা কি করব, পরের প্রোডাক্টে যাব এবং সেটাকে কপি করব, সার্চ করব, ভিউ রিসিপ্টে যাব এবং এখান থেকে আমরা
স্ক্রিনশট নেব এবং 2 দিয়ে সেভ করব এবং এখান থেকে আমরা ইমেজ কপি করব। সো এভাবে আমরা জাস্ট স্ক্রিনশট নিব এবং সেটাকে রিনেম করব 1 2 3 4 ফাইল নেম দিয়ে এবং ইমেজ অ্যাড্রেসগুলোকে আমরা কপি করে নিব এবং সেটা আমাদের ক্লিপ ডায়েরিতে কিন্তু জমা হচ্ছে আমাদের কপি করা ইমেজ লিঙ্কগুলো, ঠিক আছে। সো আমরা এখনই এক্সেলের মধ্যে কোনো ডাটা ইনপুট করব না, ঠিক আছে। সো এভাবে যদি আমরা করতে থাকি সো এখন আমি ক্লিপ ডায়েরি থেকে প্রোডাক্টের যে ইমেজ লিঙ্কগুলো সেগুলোকে আমি কি করব, কপি করে নেব। দেন এখন আমি এআই এর সাহায্যে ইমেজ থেকে এই ডাটাগুলোকে আমি আলাদা করব, দেন আমি এক্সেলে বসিয়ে দেব, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে শুধুমাত্র 10টা প্রোডাক্টের ইমেজের স্ক্রিনশট নিয়েছি। সো আপনারা একসঙ্গে 30টা 40টা 50টা খুব দ্রুত আপনারা করে ফেলতে পারবেন। স্ক্রিনশট নিতে তো বেশি সময় লাগবে না, ঠিক আছে, কিন্তু এগুলোকে কপি করে একটা একটা করে বসাতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সেই ইমেজগুলো থেকে এই ট্যাক্স ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, আইটেম, প্রাইস এবং অর্ডার নাম্বারগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি। সো আমি প্রথমে আসবো জিমেনাইতে। সো জিমেনাইতে আসার পরে আমি এখান থেকে সে প্রোডাক্টের ইমেজগুলোকে আপলোড করে দিব, ঠিক আছে। দেন এখানে আমি একটা প্রম্পট লিখব, সেটা হলো যে গিভ মি অ্যান এক্সেল শিট অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য ফাইল নেম 1 থেকে 10 উইথ ডাটা অর্ডার নাম্বার, আইটেম কস্ট, শিপিং, ট্যাক্স, টোটাল কস্ট। সো এগুলো আমি এখানে দিয়ে দিব এই প্রম্পটটা। দেন আমি এখানে সাবমিটে ক্লিক করব। সো এখন আমরা দেখব যে এআই নিজে নিজে এই প্রোডাক্টগুলো থেকে এই টাইটেল অনুযায়ী বা এই কলাম অনুযায়ী ডাটাগুলোকে আমাকে সরাসরি এক্সেল ফরম্যাটে দিয়ে দিবে। সো আমি এখান থেকে কপি করে খুব সহজেই কিন্তু আমি এক্সেলে বসিয়ে আমার কাজটা সহজেই করে ফেলতে পারি। সো এখন আমরা একটু ওয়েট করব। সো আমরা দেখতে পেলাম যে এআই আমাদেরকে একটা এক্সেল শিট এখানে দিয়ে দিয়েছে। সো এটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখানে দেখব যে অর্ডার নাম্বার, আইটেম কস্ট, শিপিং, ট্যাক্স এবং টোটাল কস্ট এখানে সব কিছুই দিয়ে দেওয়া রয়েছে। সো আমরা একটু চেক করে নিব যে এটা আসলে ঠিক আছে কিনা। যেমন এটা হচ্ছে ইমেজ 1 জন্য অর্ডার নাম্বার এবং টোটাল কস্ট আমরা যদি খেয়াল করি, ওকে, আমাদের ডাটাগুলো অ্যাকুরেটলি এআই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে ডাটাগুলোকে কপি করে এক্সেলে খুব সহজেই আমরা কিন্তু বসিয়ে ফেলতে পারি। দেখুন আমরা যে ইমেজের ইউআরএলগুলো কপি করেছিলাম এবং আমরা যে প্রোডাক্টের প্রাইসিংগুলো স্ক্রিনশট নিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের এখানে মিলে গেল। সো এভাবেই আমরা কিন্তু খুব সহজেই কাজটাকে কিন্তু এআই এর সাহায্যে খুব নিখুঁতভাবে করে ফেলতে পারবো, যেটা আমাদের ম্যানুয়ালি করতে অনেক বেশি সময় লাগতো, কিন্তু আমরা এআই দিয়ে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু করে ফেলতে পারছি। আরেকটা জিনিস যে আমরা যদি ফাইবারে খেয়াল করি যে আমরা যদি
ইটসি ডাটা এন্ট্রি বা প্রোডাক্ট লিস্টিং লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু গিগ দেখতে পারবো, যেগুলো কিন্তু খুব ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে এবং সেগুলো কিন্তু অর্ডার পাচ্ছে। সো আমরা যদি এই প্রোডাক্ট লিস্টিং শেখার ফলে আমরা যদি একটা সুন্দর গিগ তৈরি করতে পারি, তাহলে আমরাও কিন্তু এ ধরনের কাজ খুব সহজেই ফাইবার থেকে আমরা কিন্তু করে ফেলতে পারবো। সো আশা করি যে এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটা এতটুকু হেল্প করে থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখুন। এবং আমরা কিন্তু খুব রিসেন্টলি একটা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন শেখার জন্য এবং পার্সোনাল ব্র্যান্ডিং শেখার জন্য আমরা কিন্তু একটি লাইভ কোর্স চালু করেছি। সো আপনারাও চাইলে সেই কোর্সে জয়েন হতে পারেন। সো কোর্সের ডিটেলসের জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট চেক করতে পারেন। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে আপনি কিন্তু সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আপনি কিন্তু কোর্সের ডিটেলস জেনে নিতে পারছেন। এবং কোর্সে যদি আপনি এনরোল হন, তাহলে অবশ্যই রেকর্ডেড ভিডিও তো পাবেনই, পাশাপাশি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের পিডিএফ ইবুকটিও আপনারা ফ্রিতে পাবেন সেখানে, এবং লাইফ টাইম সাপোর্ট তো থাকছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।